এ টাস্ক করার আগে আমাকে কোনো টাস্ক করতে হবে না। সো এটা এভাবে বুঝাইছে। পি বলতে প্রিডিসেসর বুঝাইতেছি, ডি বলতে ডিউরেশন, আর এই ছোট ডি বলতে হইতেছে বুঝাইতেছি দিন, দিন ডা ডে। ঠিক আছে? আচ্ছা, আহ, আমাকে হইতেছে বি শুরু করতে হইলে আই কে শেষ করতে হবে। এই সম্পর্কটাকে আমরা বলি ফিনিশ টু স্টার্ট। মানে এখানে ই এর প্রিডিসেসর কিন্তু তিনটা, মানে হচ্ছে বি সি ডি, তিনটা শেষ হবে, দেন আমি ই এর টাস্ক শুরু করতে পারবো। এখন কথার কথা, বি শেষ হয় 5 দিনে, সি শেষ হয় 7 দিনে, আর ডি শেষ হয় 10 দিনে। ঠিক আছে? এবং আমাকে তিনটাই শেষ করতে হবে, তারপরে আমি ই শুরু করতে পারবো। এর মানে কি, আমাকে 10 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে, কারণ ডি শেষ না হওয়া পর্যন্ত আমি তো ই শুরু করতে পারবো না। আর যতদিনে ডি শেষ হবে ততদিনে আমার সি আর বিও শেষ হয়ে যাবে। সো আমরা এভাবে বলি যে আমার লেটস সে প্রিডিসেসর আছে বি সি ডি, ই এর তিনটা প্রিডিসেসর। ঠিক আছে? আচ্ছা, আপাতত একটু আঁকাটা খারাপ হইতেছে, পরে চেষ্টা করব সুন্দর করে আঁকার। লেটস সে যেটা বললাম আর কি, যে লেটস সে সবগুলাই 0তম দিনে শুরু হয়েছিল, বি এর ডিউরেশন 5 দিন, তাহলে আর্লি ফিনিশ হবে 5 দিন। সি এর ক্ষেত্রে লেটস সে 6 দিন, 6। আর ডিও শুরু যেটা হচ্ছে স্টার্টিং, তাই না? স্টার্টিং এ আমি 0তম দিন ধরতেছি, তার মানে তার আর্লি স্টার্ট হচ্ছে 0। এরপরে ডিউরেশন অ্যাড করে আমি আর্লি ফিনিশ বের করতেছি, লেটস সে এটা 7 দিন, 7। তাহলে আমার এইটার আর্লি স্টার্ট কত হইতে পারবে? আর্লি স্টার্ট ইয়ের 7, অবশ্যই 7। মানে আমরা এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড পাস। এবং ফরওয়ার্ড পাসে আমরা হচ্ছে কি করতেছি, প্রিডিসেসরদের আর্লি ফিনিশের ম্যাক্সিমাম নিতেছি। ইয়ের যে আর্লি স্টার্টটা, সেটা আমরা কিভাবে নির্ণয় করতেছি? আর্লি স্টার্ট ইজ দি ম্যাক্সিমাম অফ প্রিডিসেসরদের আর্লি ফিনিশ, আর্লি ফিনিশ অফ প্রিডিসেসর। ঠিক আছে? প্রিডিসেসর, ওকে। এইটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড পাস, কারণ আমরা কি করতেছি, এইটাকে সামনে দিয়ে দিতেছি এবং এটা এরপরে এভাবে সামনে আগাইতে থাকবে। আচ্ছা, আমাদের কি কি বের করতে হবে? স্ট্রিক্ট ডেডলাইন, দেন স্ল্যাক অফ ডিফারেন্ট টাস্ক, দেন ক্রিটিক্যাল পাথ। আমরা কি করব, যেটা বললাম, যে আমি হইতেছে আর্লি স্টার্টকে শুরুতে দেখাবো, দেন ডিউরেশন দেখাবো, দেন আর্লি ফিনিশ দেখাবো, আর নিচে দেখাবো হচ্ছে লেট স্টার্ট, স্ল্যাকের ভ্যালু, আর লেট ফিনিশ। আর এইখানে হইতেছে মাঝে আমি নোডের নামটা লিখবো। ঠিক আছে? লেটস সে ওই যে এ এর জন্য আমার যদি লিখতে হয়, তাহলে আমি আর্লি স্টার্ট 0 দিব, দেন ডিউরেশন 14, দেন হইতেছে আর্লি ফিনিশ হচ্ছে 14। আচ্ছা, আমরা দেখবো যে লেট ফিনিশ এবং এই যে বাকি ক্যালকুলেশনটা কিভাবে করা যায়, এটা একটু পরেই দেখবো। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে গ্রাফটা বানায় ফেলি, দেন হচ্ছে আগাই, এটা মনে হয় বেটার হয়। সো আমরা প্রথমে দেখতেছি যে কার কার প্রিডিসেসর নাই, কারণ যার প্রিডিসেসর নাই এর মানে সে হইতেছে আমার স্টার্টিং ইভেন্ট। এ আছে, জি আছে, আই আছে, জে আছে। আচ্ছা, দেন এ থেকে কি কি তৈরি হয়? এ থেকে হইতেছে আমার ডি তে যায়, কারণ এই যে এ থেকে ডি তে, দেন জি থেকে এইচ এ যায়, ভালো। আই থেকে, আচ্ছা। সো আমরা এখন হইতেছে সবগুলার আর্লি স্টার্ট, তারপর ডিউরেশন আর আর্লি ফিনিশ লিখে ফেলি। 0, 14, 14, 0, 14। এখন ডি কখন শুরু করতে পারবো? যখন এ শেষ হবে, এর মানে ডি হবে 14 তে শুরু, অ্যান্ড ডি শেষ করতে কয়দিন লাগে? 10 দিন লাগে, এর মানে 24 লিখতে পারি এখানে। আচ্ছা, এখন আবার এখানে পরের ধাপে আছে আসলে খালি ই, কারণ কেতে আমি আগেই আসতে পারবো না, কেতে আসতে হলে আমাকে ই আর এফ হয়ে তারপর আসতে হবে। সো এর পরের ধাপে আছে ই। ই আমি সর্বোচ্চ, বা সরি সর্বনিম্ন কখন শুরু করতে পারবো? যখন হচ্ছে এই যে বি সি ডি এই তিনটেই শেষ হবে। সো দেখি কি আছে, ডি 24 দিন, সি 14, আর বি 19, এর মানে 24 দিন পরে শুরু করতে পারবো ই। দেন ই কয়দিন লাগে? ই 31 দিন লাগে, এর মানে 55 হবে আমার আর্লি ফিনিশ ই এর। ঠিক আছে? চাইলে আমি কমা দিয়ে সেপারেট করতে পারি যদি বুঝতে মানে বেশি ঝামেলা হয়। আচ্ছা, দেন হইতেছে এফ এর জন্য আমার 55 দিন তো লাগবেই। দেন আর কি আছে? এফ কত? 7 দিন, তাহলে 62।
আর কে তে তাইলে কয়দিন লাগতেছে? এইখানে লাগতেছে 35 দিন, এইখানে লাগতেছে 62 দিন। সো কে তে যাইতে আমাকে 62 দিন পার করতেই হবে। আর কে কয়দিন লাগে? 21 দিন। সো এখানে 83 দিন আসতেছে। এর মানে আমার স্ট্রিক্ট ডেডলাইন এটা কিন্তু আসলে এখনই বের হয়ে গেছে যে আমার কমপক্ষে 83 দিন লাগবেই। 83 দিন, সরি দিন দাডে 83 ডেজ। ঠিক আছে? এটা আমার স্ট্রিক্ট ডেডলাইন। পেয়ে গেছি স্ট্রিক্ট ডেডলাইন। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা যত দেরিতেই শেষ করি না কেন, ডেডলাইনকে ওভার করব না। সো এই যুক্তিতে আমরা বলতে পারি যে কে এর লেট ফিনিশ হচ্ছে 83 নিজেই। ঠিক আছে? দেন কে এর যেহেতু ডিউরেশন আমার 21 দিন, তাই কে এর লেট স্টার্ট যেটা আছে সেটাও 62 দিন। ঠিক আছে? আর এর মানে স্ল্যাক কত? 0। স্ল্যাক আমি ২ ভাবে বের করতে পারি। আমরা এটা করব যে লেট ফিনিশ থেকে আর্লি ফিনিশ বিয়োগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইতেছে এইটা যেহেতু লেট স্টার্ট হচ্ছে ৬২, এর মানে এই যে কাজটা আছে, এই কাজটা সর্বোচ্চ আমি ৬২ দিন পর্যন্ত মানে ডিলে করে রাখতে পারতাম, তারপরে শুরু করতে পারতাম। এর মানে এর আগের যে কাজগুলা আছে, এর ঠিক আগের কাজগুলা, সেইটা হচ্ছে শেষ হইতো ৬২তম দিনে। ঠিক আছে? এভাবে চিন্তা করতে পারি যে লেট করলে বা ডিলে করলে ৮৩ দিনেই শেষ করতে হইলে ৬২তম দিনে হচ্ছে শেষ করতে হইতো ঠিক আগের কাজগুলা। সো এই আগের মধ্যে কারা, কারা পড়ে? এফ ও পড়ে, এইচ ও পড়ে। সো এখানেও ৬২ আসবে, এখানেও ৬২ আসবে। এই সেম জায়গায় 0 আসবে একই কারণে। ৬২ মাইনাস ৬২ এখানে ৫৫। আচ্ছা। দেন এইচ এর তো হিসাব হয়েই গেছে। কারণ ৬২ থেকে এখন ২১ মাইনাস করব। কত আসবে? ৬১, ৪১ আর বিয়োগ করলে হচ্ছে আসবে ২৭। সো এখানেও আসবে ২৭। এই ৪১ এখানে চলে আসবে। আর তারপরে আমরা কি বলতেছি? ২৭ রয়ে যাচ্ছে এখানে জি এর ক্ষেত্রে। আচ্ছা, অনেক বেশি ঘিঞ্জি হয়ে গেছে। আচ্ছা, দেন আমরা এর ক্ষেত্রে কি পাবো? এই ৫৫ই আসবে। কারণ কে আমি সর্বোচ্চ মানে কবে শেষ করতে পারতাম? ৫৫ দিনেই। কারণ শেষ করে তারপর তো আমার এফ কে শেষ মানে শুরু করতেই হবে। সো কে ৫৫ দিনের বেশি ডিলে করা পসিবল না। ঠিক আছে? আমরা এই যে কাজটা করতেছি এটাকেই আমরা বলতেছি ব্যাকওয়ার্ড পাস। ঠিক আছে? আর ১ম এ যেটা করছিলাম যে সামনে লিখে গেছি ওটাকে ফরওয়ার্ড পাস বলতেছি। আচ্ছা, দেন এইখানে পুরোপুরি সেইম আসবে 0 অ্যান্ড এটাও হচ্ছে ২৪ই আসবে। ৩১ মাইনাস করছি ৫৫ থেকে। আর থেকে এখন কথা হইতেছে থেকে এই ২৪ কার, কার কাছে যাবে? এখানেও যাবে, এইখানেও আসবে অ্যান্ড এইখানেও আসবে। ডি এর ক্ষেত্রেও আসবে। সো ডি এর ক্ষেত্রে এটাও 0 হইতেছে, দেন এটা হচ্ছে ১৪ আসতেছে। এই ১৪ এখানে আসতেছে, এটা 0 আসতেছে, এটা 0 আসতেছে। সো আমার যেই পাথে অ্যাকচুয়ালি স্ল্যাক 0, সবার স্ল্যাক 0, সেইটাকেই আমরা বলতেছি ক্রিটিক্যাল পাথ। কারণ এই পাথে কাউকেই আমি ১ ফোঁটাও ডিলে করাইতে পারবো না। ঠিক আছে? এমন একটা পাথ যেই পাথে কাউকে আমি ১ ফোঁটাও যদি ডিলে করাই তাহলে আমার ডেডলাইন বেড়ে যাবে। ঠিক আছে? সো আমরা আমাদের ক্রিটিক্যাল পাথও অলরেডি পেয়ে গেলাম। তাহলে এ, ডি, ই, এফ, কে। ঠিক আছে? আর পরের ক্যালকুলেশন আশা করি আমরা সবাই করতে পারবো। এই যে ১৯, ২৪ থেকে ১৯ মাইনাস করলে এখানে থাকে ৫ অ্যান্ড এখানে আসবে ১৯, ডিউরেশন মাইনাস করতেছি ২৪ থেকে। আর সেম এখানে ১৯, ৫, ৫, দেন এইখানে হচ্ছে ২৪, এর মানে ১০, স্ল্যাকের ভ্যালু ১০। আর হচ্ছে আমি ৫ মাইনাস করলে এটা ১৯ আসে। সো এখানে ১৯, এখানে ১০, এখানে ১০। ঠিক আছে? এর মানে মানে দাঁড়াইতেছে কি? অ্যান্সার কি দাঁড়াইতেছে? যে আমি চাইলে ২৭তম দিনে জি কে শুরু করতে পারতাম। তাতেও আমার ডেডলাইন পিছাইতো না। দেন আই কে ৫ম দিনেও শুরু করতে পারতাম, জে কে ১০ম দিনেও। অ্যান্ড করেসপন্ডিংলি বাকিগুলা আসতো। একটা থেকে আমি লেটস সে ২ জায়গায় গেছিলাম। এরকম যদি কোনো কেস হইতো যে এটা জি, এটা এফ। এটার লেট স্টার্ট হচ্ছে ১০ম দিনে আর এইটার লেট স্টার্ট হচ্ছে ১১তম দিনে। সো এর লেট ফিনিশ এটা হবে হইতেছে মিনিমাম অফ যতগুলা সাকসেসর আছে, যতগুলা সাকসেসর আছে তাদের লেট স্টার্টের মিনিমাম হওয়া লাগবে সাকসেসর। আচ্ছা, এই জিনিসটা কেন? মানে
আমরা বলতেছি যে এটা ১০ম দিনে শুরু করলেও ঝামেলা নাই, এটা ১১তম দিনে শুরু করলেও ঝামেলা নাই। এখন কথা হইতেছে আমাকে তো আগের কাজটা ১০ম দিনে শেষ করা লাগবে। নাইলে তো আমি জি কে ১০ম দিনে শুরু করতে পারবো না। যত লেটই করি। ঠিক আছে? এই অ্যানালজিটা বুঝলে এনাফ যে এখানে কেন মিনিমাম নেওয়া লাগতেছে। ঠিক আছে? যে আমাকে ১০ম দিনে যদি আমি ই শেষ নাই করতে পারি তাইলে তো আর আমি জি শুরু করতে পারবো না। আমার লেট স্টার্ট হোক, লেট ফিনিশ হোক, আর্লি স্টার্ট হোক, আর্লি ফিনিশ হোক, যাই হোক। একটা কাজ শেষ না হয়ে আরেকটা কাজ শুরু হবে না। ঠিক আছে?